আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ফতুয়া ড্রয়িং সহ এখানে সুতার কাজ করার সম্পূর্ণ কাজটি দেখাবো। যেহেতু আমার এই ফতুয়ার কাজটি ড্রয়িং থেকে শুরু করে সুতার কাজ করা, ফিনিশিং করা সব কিছু এই এক ভিডিওতে আছে, তাই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। আমার এই ফতুয়াটি মেশিনে স্টিচ করার পর আমি যেখানে রেখেছিলাম, তো ওখানে আমার ফতুয়াটি একটু কুঁচকিয়ে গেছে। ভেবেছিলাম আয়রন করার পর আমি ফতুয়াটা মানে কাজ করা শুরু করব, কিন্তু ভাবলাম যে কাজ করার পর তো আমাকে আবার আয়রন করতেই হবে, তো কাজটাই আগে করে নিই। এই জন্য কুচকানো অবস্থায় আমি কাজটা করে নিচ্ছি। তো এখানে আমার তেমন কোনো অসুবিধা হবে না। তো আমার ফাইনালি ড্রয়িং করা শেষ। ড্রয়িংটা আমার মনে হয় আপনারা তেমন বুঝতে পারেন নাই, কারণ আমি এখানে হালকা পেন্সিলে দিয়ে করে নিয়েছি। তারপর আমি কাজটি করার জন্য সুতা নিয়ে নিলাম। তো আমি এখানে গোলাপি কালার সুতা নিয়েছি, 3 গুণ সুতা। তো সুতা নিয়ে আমি একটা গিট্টু দিয়ে কাজ শুরু করে দিলাম। তো আমার এখানে মোস্ট ভুল হয়েছে যে আমি ক্যামেরাটি মানে সেট করেছি যে পাশ দিয়ে, তার উল্টা দিক দিয়ে আমি কাজটা করেছি। তো যেটুকু বোঝা যাচ্ছে বা যেটুকু দেখা যাচ্ছে এইটুকুই আপনাদের সামনে এডিটিং করে আমি শেয়ার করার চেষ্টা করলাম। মানে আমি ভিডিওটি সেট করেছিলাম, দুর্ভাগ্যবশত আমার ভিডিও করাটা উল্টো দিক দিয়ে হয়ে গিয়েছে। তো এইভাবে আমি অনেকটা সূর্যমুখী ফুলের মতো করে পাপড়িগুলো শেপ দিয়ে নিচ্ছি। তো এই পাশ দিয়ে ওই পাশ, দুই পাশ দিয়ে মানে সুইটা তুলে আমি পাতার সিস্টেমে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনারা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেটুকু দেখা যাচ্ছে আমি আশা করি আপনারা এইটুকুতেই অনেকটা উপকৃত হবেন, অনেকটা বুঝতে পারবেন। এভাবে আমি ফুলের কাজটি সম্পূর্ণ করে ফেলবো। তো ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার কাছে একটা বিকট সমস্যা মনে হয় আর বিরক্তকর লাগে। এইটার উপরে বিরক্তিকর কাজ আমার কাছে কোনোটাই নাই। তারপরও বাধ্য হয়ে আমাকে ভিডিওতে ভয়েস দিতে হয়। আর ভিডিওতে ভয়েস দেওয়ার পর আমি যখন নিজের ভয়েস নিজেই শুনি, তখন আমার নিজের কাছেই কেমন লজ্জা লাগে যে এটা আমার ভয়েস, কেমন বিচ্ছিরি একটা ভয়েস। দেখুন এই জায়গাটা কেমন হয়েছে, মানে ফ্রেমের একেবারেই উল্টা দিক দিয়ে, মানে ফোনের ফ্রেম যেখানে আর আমি কাজ করতেছি তার একেবারে উল্টা দিকে আমার কপালটাই খারাপ। আমি ফোনের ক্যামেরার সেট আপটা অন্য দিক দিয়ে করে কাজটা আবার অন্য দিক দিয়ে করতেছি। আমি ক্যামেরাটা চেক দিতে ভুলে গেছিলাম শেষ ফিনিশে। তো আমার কাজ শেষ হওয়ার পরে আমি দেখি, আল্লাহ আমি এটা কী করলাম, আমার পুরো কাজ শেষ হলো, তারপরও আমার ভিডিওতে উঠতে পারলো না। তো আপনারা দেখুন কাজটি আমি এইভাবেই করে নিয়েছি ফুলের কাজটি। তো আমি আশা করি যে আপনারা এই কাজটি নিজে নিজে করে নিতে পারবেন। তো তারপরে আমি এখন ভিতরে এর অংশটুকু করার জন্য সুতা নিলাম। এখানেও আমি 3 গুণ সুতা নিয়েছি। তো এখানে এইটাকে কী কালার বলে জানি না, আমার মনে হয় এটাকে ঘিয়ে কালারও বলা যেতে পারে, কিন্তু একটু ডার্ক কালার এটা। তো এরপরে আমি এটা কাশ্মীরি ভরাট দিয়ে ভিতরের অংশটা ভরাট করে নিচ্ছি। কাশ্মীরি ভরাটটাও অনেক ইজিভাবে এখানে করেছি, আপনারা দেখলে বুঝতে পারতেন। তবে দুর্ভাগ্যবশত আমি বললামই তো, আমার ক্যামেরা সিস্টেমের কারণে পুরো ভিডিওটা আমার উঠতে পারিনি। তারপরে দেখুন লাস্টে এতটুকু কেন জানি না ভিডিওটা সুন্দর উঠেছে, তারপর আমার মন মতো হয়নি, ভিডিওর কোয়ালিটিও সুন্দর হয়নি। কি করব, আমি কাজটা কষ্ট করে করেছি, তো ভিডিওটা আপলোড দিয়েই দিলাম আপনাদের জন্য। আপনারা যদি এতটুকু উপকৃত হয় তাহলে আমার পেজটি অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক অনেক দুঃখিত যে আমি ভিডিও সেট আপটা ভালো করে করতে পারলাম না, আপনাদের সুন্দরভাবেও দেখাতে পারলাম না। তো এখানে আমি ফুলটাতে আরও একটু সুন্দর করার জন্য তো সাদা সুতা নিয়ে উপর দিক দিয়ে আমি একটু করে দিয়ে দেবো। তো এই কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কেমন করে করেছি। প্রতিটা ফুলে আমি 3টা করে সুতা তুলে 3বার করে নিচ্ছি এইভাবে। তো পুরো ফাইনাল লুকটি দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। মানে ভিডিওটাতে আমার ফতুয়াটি যতটা না সুন্দর দেখাচ্ছে, বাস্তবে ফতুয়াটি তার থেকে আরও বেশি সুন্দর। তো এই রকম ফতুয়া বা
কিছু আপনারা যদি নিতে চান আপনাদের বেবিদের জন্য, তাহলে অবশ্যই আমার পেজে নক করবেন। এইটা মেয়ে বেবিদের জন্য ফতুয়া আমি রেডি করেছি, তবে এইভাবে বা কোনো অন্যভাবে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন ছেলে বেবির জন্য, মেয়ে বেবির জন্য। তো আমার এই কাজটা কিন্তু সম্পূর্ণ এখনও শেষ হয়নি, তারপরও দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। দেখুন আপনারা নিজেরা দেখেই বলুন যে আসলে আমার কাজটা কি সুন্দর হয়েছে কি না। না আমি এমনি এমনি বলতেছি যে এরপর আমি পাতা দিব, তার জন্য সুতো নিয়ে নিলাম। এখানেও আমি 3 গুণই সুতা নিয়েছি। তো 3 গুণ সুতা নেওয়ার কারণে আমার সুতা মানে একটু মোটা মোটা লাগতেছিল, আরও সুন্দর লাগতেছিল। তো এইভাবে আমি পাতাটা দিয়ে নিয়ে পাতার ডালের অংশটা আমি ডাল ফোর দিয়ে করে নিয়েছি। তো পাতাটাও দেখতে পাচ্ছেন আমি এই পাশ ওই পাশ 2 পাশ দিয়ে 2টা ফোর তুলে আমি করে নিচ্ছি। এত আল্লাহ, ভিডিওটা যে এত বড় হয়ে গেছে আমি ভয়েস দিয়েও শেষ করতে পারতেছি না। আমার ভয়েস দিতে যাচ্ছে, আবার নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে, তাও আমি ভয়েস দিতে গেছি কী করবো। মানে লাস্ট পর্যন্ত আমি ভয়েসটা দিয়েই ছাড়বো, দেখি এটা কত দূর পর্যন্ত যায়। আপনাদের জন্য আমি এত বক 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 করতেছি, তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করে বক বক করে ভিডিওটি বানাচ্ছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করে থাকি। এই যে এখানে আমি এখন ডাল ফোড় দিয়ে ডালের অংশগুলো করে নিলাম। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন, তবে আমার মনে হচ্ছে যেটুকুই দেখা যাচ্ছে এইটুকুর মাঝেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এই যে আমার এক সাইডের কাজটা হয়ে গেল, এই তো আরেক সাইডের কাজটাও আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি। তো এখন আমি নিচের অংশ মানে ঝুলের অংশটাতে আমি এইভাবে ফোর তুলে তুলে ডিজাইন করে নিচ্ছি। এটাকে কম্বল ফোর বলে। অনেকটা আমরা যে মানে শার্ট ব্লাউজ মানে বোতামের ঘাটগুলো যে আমরা করি সেই ঘাটের মতো বলে ওটাই, ওই ফোর দিয়েই এটার কাজটা করে নেওয়া হয়। বোতাম ফোর বলে বা কম্বল ফোরও বলে, এটাকে যাই বলুক, এই ফোরটা দিয়ে আমি কাজটা করে নিলাম। এই একইভাবে আমি আমার এই ফতুয়াটা দিয়ে হাতে নিচে করে দিয়েছি। তো গলাতেও করতে পারতাম, কিন্তু আমি গলাতে করিনি। তো আমার মনে হলো হাতে আর নিচে করলেই